তো একদিন হঠাৎ করে বাড়ি থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে যায়। আমি বাড়িতে চিঠি লিখি, কিন্তু সে চিঠির কোনো উত্তর আসে না আমার কাছে। হোস্টেলের ভাড়া দিতে না পারায় একদিন আমাকে হোস্টেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি অনেক মিনতি করি, কিন্তু সেদিন আমার কথা কেউ শোনে না। আমি মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু সাহায্য করা তো দূরের কথা, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর আমি অনেক কষ্টে আমার বাড়িতে ফিরে আসি, কিন্তু বাড়িতে এসে জানতে পারি যে আমার বাবা মা দুজনেই নাকি মারা গেছেন, আর আমাদের সমস্ত সম্পত্তি আমার কাকা কাকিমা অন্যায়ভাবে আমাকে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছেন। আমি বাড়িতে যেতেই আমার কাকা বললেন, এই দেখ ষষ্ঠী, এই তোর বাপ মা দুজনের এখন আর কেউই বেঁচে নেই। এটা এখন আমাদের বাড়ি। হ্যাঁ, আমি তোকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না। এই তুই এখান থেকে চলে যা। আমি তখন কাকার পায়ে ধরে বলি, কাকা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তো? কোথায় যাব আমি? শুধু তোমরা আমাকে এই বাড়িতে একটু থাকতে দাও। আমি বাড়ির এক কোণে পড়ে থাকবো, তোমাদের থেকে বেশি কিছু চাই না আমি। দয়া করো কাকা, দয়া করো। দয়া? এ তোর প্রতি আমাদের কোনো দয়া মায়া নেই। যা যা যা, এখান থেকে দূর হ, দূর হ, যা যা যা। এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবি। হ্যাঁ, না হলে কিন্তু তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার হাত কাঁপবে না বলে দিলাম। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল রঞ্জাবতীর কথা। আমি তখন চোখের জল ফেলতে ফেলতে গেলাম ওদের বাড়ি। রঞ্জা ছিল আমার ছোটবেলার খেলার সাথী। আমি তাকে সব কথা বলি। ওর থেকেই জানতে পারি যে একদিন সকালে আমার মা বাবাকে তাদের শোবার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহগুলো দেখে বোঝা যায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। সবাই সন্দেহ করে যে আমার কাকা কাকিমা সম্পত্তির লোভে আমার মা বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছে। কিন্তু আমাদের পরিবার ছিল গ্রামের মধ্যে অত্যন্ত প্রভাবশালী, তাই কেউ আমার কাকা কাকিমার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। আমি যখন রঞ্জার সাথে কথা বলছিলাম, সেই সময় আমার কাকা তার দুজন লোককে সঙ্গে নিয়ে আমাকে মারার জন্য সেখানে চলে আসে। তাদের দেখতে পেয়ে রঞ্জা আমাকে বাড়ির পিছন দিক দিয়ে লুকিয়ে বের করে দেয়। আমি তখন তাকে বলি, রঞ্জা, তুই আমার জন্য অপেক্ষা করিস। হ্যাঁ, আমি বড় হয়ে আবার ফিরে আসবো, আর তখন তোকে আমি বিয়ে করব। ঠিক আছে ষষ্ঠী, আমি তোর জন্য অপেক্ষা করব। তুই এখন এই গ্রাম থেকে পালিয়ে যা, নইলে তোর কাকারা তোকে মেরে ফেলবে। আমি তখন গ্রাম থেকে পালিয়ে যাই। পথে একদল অঘরী তান্ত্রিকের সাথে আমার দেখা হয়ে যায়। তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যান। আমি তাদের সাথেই থাকতে শুরু করি, তাদের সাধনার কাজে সাহায্য করতে থাকি। মাঝে মাঝে গ্রামে আসতাম রঞ্জাকে শুধু একটিবার দেখার জন্য, কিন্তু তার কাছে আমি যেতাম না। শুধু দূর থেকেই তাকে দেখে আমি আবার ফিরে যেতাম। এরপর কেটে যায় আরো কয়েকটা বছর।
আমি তখন যৌবনে পদার্পণ করেছি। একদিন আমার গ্রামে যাচ্ছিলাম রঞ্জার সাথে দেখা করতে, কিন্তু পথে ওর সাথে আমার দেখা হয়ে যায়। রঞ্জা আর ওর স্বামী বিজয় তখন গরুর গাড়িতে চড়ে তোদের গ্রামে আসছিল। ওর সিঁথিতে সিঁদুর দেখে বুকের ভিতরটা আমার হু হু করে উঠল। দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল, কিন্তু এমন সময় হঠাৎ পাশের জঙ্গল থেকে একটি বাঘ ওদের গাড়ির সামনে চলে আসে। আর আমি তখন বাঘটাকে বলি, যা, চলে যা এখান থেকে। কেন এসেছিস এখানে? চলে যা। আমার কথা শুনে বাঘটা সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে বিজয় আমাকে বলে, তুমি কে তা আমি জানি না, কিন্তু আজ তোমার জন্যই আমরা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। চলো, তুমি আমাদের সঙ্গে চলো। না না, আপনারা যান। তা তো হয় না ভাই, তুমি চলো আমাদের সঙ্গে। তোমাকে দেখে আমার শ্বশুর বাড়ির লোক খুবই খুশি হবেন। বিজয় আমাকে জোর করে ওদের সাথে রঞ্জার বাড়িতে নিয়ে যায়। আমাকে দেখে রঞ্জার বাড়ির লোক খুব অবাক হয়ে যায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। কিন্তু আমি যে গ্রামে এসেছি সে খবর পৌঁছে যায় আমার কাকার কাছে। ঠিক তখনই লোক নিয়ে আমাকে মারতে চলে আসে। ষষ্ঠী, এই হারামজাদা ষষ্ঠী, কোথায় তুই? বেরিয়ে আয়, এক্ষুনি ভেতর থেকে বেরিয়ে আয়। তুই আবার এসেছিস এখানে? তোকে বলেছিলাম না তুই এই গ্রামে আর কোনোদিনও পা রাখবি না। আমার কথা শুনলি না তো? এবার এবার মর তুই। এই নিবারণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে, মার। মরবি, আজ তোরা সব কটা মরবি। কাকা এবং সেই লোক দুজন ফিরে যায়, কিন্তু দূর থেকে গ্রামের সুবিনয় কাকা সবকিছু দেখছিল। সেদিন মোড়লের বাড়ি থেকে ফেরার পথে বাজ পড়ে আমার কাকা এবং বাকি দুজন লোক মারা যায়। সুবিনয় কাকা গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আমার অভিশাপের কারণেই আমার কাকা এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে। ততদিনে বাঘের ঘটনাটার কথাও গ্রামে রটে গিয়েছিল। এরপর সবাই বিশ্বাস করে নেয় যে আমার মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে, যার কারণে এই সব ঘটছে। পরের দিন আমি আবার মোড়লের বাড়িতে যাই রঞ্জার সাথে লুকিয়ে দেখা করতে। রঞ্জা, তুমি যে আমায় কথা দিয়েছিলে আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু তুমি সে কথা রাখলে না। আমার জন্য অপেক্ষা না করে তুমি বিয়ে করে নিলে। কি করব বলো ষষ্ঠী, আমারও যে বয়স বেড়ে যাচ্ছিল, তুমি তো আর এলে না। তাই একদিন বাবা মা এক প্রকার জোর করেই পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি রঞ্জার সাথে কথা বলে ফিরে যাই, কিন্তু